আরে আস্তে ধীরে খা। কি হয়েছে কি হয়েছে বাবা? ও বাবা এই দাদা, আরে তোর একদিন কে আমার একদিন। তুই দাঁড়া, তুই দাঁড়া, তোকে আমি মারবই, দাঁড়া। তুই ভয় পাচ্ছে, ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারছি। টিনটিনকে ওর দিদা নাকি কামড়ে দিয়েছে। খুব লাগছে তো শুরু করে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এখন বাজে সকাল 6টা। পুচকেটা সব ঘুম থেকে উঠে গেছে, ওদেরকে এক এক করে আমি ছাদে তুলছি। এখানে ডোডো আছে, চলো উপরে চলো। এখন না ইচ্ছে করে আর কোলে কোলে উপরে তুলি না ওদের, ওরা নিজেরাই ওঠে। কারণ অভ্যাসে দাঁড় করাতে হবে না, সকালবেলায় টয়লেট পটি পেলে নিজেদেরই উপরে উঠতে হবে। ওই বাবা কি হলো, কি হয়েছে, কি হয়েছে তোমার? সাপে দৌড়ে দৌড়ে এলো ডাকতে ডাকতে। কি হয়েছে বাবা? ও ছোট বাবা, এখন আমার ছোট পুচু। কি হয়েছে, কি হয়েছে, চেল্লাচ্ছ কেন? কি হয়েছে? পাখির আওয়াজ শুনে চেল্লাচ্ছে বেটা। তো এখন বাজে 6:45। রোজ ভাবে সকালে উঠবো, ভোরবেলা উঠবো, 5:30টার দিকে উঠবো, বাট ওঠা আর হয়ে ওঠে না। আজকে উঠেছি 6টার সময়, তাও যে আধ ঘন্টা কোথায় কিভাবে বেরিয়ে গেল পুচকেদের চক্করে বুঝতেই পারলাম না। আর প্রত্যেক দিনই একই রকম হচ্ছে, ঘুম থেকে ওঠার পর আধ ঘন্টা 40 মিনিট এইভাবেই তাড়াতাড়ি কেটে যাচ্ছে। ওদেরকে ছাদে তুলতে হয়, ট্রফিকে মেডিসিন দিতে হয়, ট্রফিকে ছাদে তুলতে হয়, কীভাবে যে সময় কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। এখন আমরা জিমে গিয়ে পৌঁছবো 7টার দিকে। কালকে ভেবেছিলাম 6:30টার মধ্যে জিমে ঢুকে যাবো, বাট হয়ে উঠছে না। জায়গাটা এমন ধারালো, এইখানটা লেগেই গেল। এখন বাজে 8:50। এই কার্ডিও করে মানে হাঁটাহাঁটি করে পুরো শরীরের অবস্থা খারাপ হয়ে লাইক পুরো ঘামিয়ে গেছে। তো বন্ধুরা এখন বাজে 9টা, আমরা যাচ্ছি এখন বাড়িতে। আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে, দুদিন যেহেতু ব্যায়াম করিনি, হাঁপিয়ে যাচ্ছি। কি অবস্থা ভাই তোর? আমার তো মাথা ঘোরাচ্ছে, ওর মাথা ঘোরাচ্ছে। কোনো ব্যাপার না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমরা সবে 1 সপ্তাহ হচ্ছে জিমে যাচ্ছি আবার। বাড়িতে এসে দেখছি আমাদের বাড়ির বড় লক্ষ্মী এইভাবে ঘুমাচ্ছে। টপির না শরীরটা একটু খারাপ, মানে পেটটা খারাপ, ওর একটুখানি পটিটা পাতলা পাতলা হচ্ছে। এখন পেট তুলে ফ্যানের হাওয়া খাচ্ছিল, একটু আগে ঘুমাচ্ছে। এখানে ডোডো আর কাজু লাফালাফি করছে খাবে বলে। সকালে ব্রেকফাস্ট ওদের এখনো হয়নি। এখানে মিল্কি শুয়ে আছে, টফি এখানে ঘুমাচ্ছে ঠ্যাং তুলে। মায়ের কোলে কে এটা? কি হয়েছে? পেছনে লেগেছিল পচি করতে গিয়ে। এত লোম না, এত লোম আটকে যায়। আর একটুতে ভিজলে পুরো তুলোর মতো অ্যাবজর্ব করে নেয় জল। আরে কি হয়েছে, তুই চেল্লাচ্ছিস কেন? ওদের না খুব খিদে পেয়ে গেছে। মা সকালের ব্রেকফাস্ট ভিজিয়ে রেখেছে, ডগ ফুডটা ভিজিয়ে রেখেছে, ওটাই এখন ওদের দেওয়া হবে। ওদেরকে ড্রাই দেওয়া যায় না, ওদের গলায় আটকে যেতে পারে বা কামড়াতে অসুবিধা হতে পারে, তাই জন্য ভিজিয়ে দেওয়া হয় এরকমভাবে গরম জলে। আরে দিচ্ছে রে বাবা, দিচ্ছে। এতক্ষণ ওয়েট করলি, আর 2 মিনিট। পাগল হলে চলবে না, দাঁড়াও বাবা, দিচ্ছে। দেখো এই 5টাই এরকম করে। অ্যাকচুয়ালি ওরা ছোটো তো, ওদের রেসারেসি চলে খাবারের জন্য। বাট এরা এত পেয়েছে ছোটোবেলা থেকে, এদের আর কোনো রকম ব্যাপার নাই, এদের কোনো রেসারেসি নেই। মিল্কি ঘুম হয়েছে তোমার? ওঠো, গুড মর্নিং। পুচকেগুলোর খাবার এখানে বাড়া হয়ে গেছে। আরে আস্তে ধীরে খা। দেখেছেন কি তাড়াতাড়ি খায়? আপনাদের মধ্যে অনেকে ভাবতে পারেন যে ওদের প্রচণ্ড খিদে পেয়েছে তাই এইভাবে খায়। হ্যাঁ, খিদে তো পায়, তার থেকে বড় কথা হচ্ছে তাড়াতাড়ি খায়। কারণ অন্য কারোর যদি খাবার শেষ হয়ে যায় না থালার, তখন অন্য কারোরটায় গিয়ে অ্যাটাক করে। মানে ডোডোর সবার আগে খেয়েছে, দেখুন ডোডোরটা পুরো ফাঁকা হয়ে গেছে। এবার দেখবেন ও অন্য কারোরটা খেতে যাবে। এই যে এবার দেখেছেন, এই দেখুন অন্য কারোরটা ধরলো। সো এই জন্য ওরা তাড়াতাড়ি খায়, অ্যাকচুয়ালি যাতে না চায় ওরা যে আমার খাবারে অন্য কেউ অ্যাটাক করুক। তাড়াতাড়ি খেয়ে নেবো, তারপর আমি অন্য কারোরটায় ভাগ বসাবো। তো এখন আমরা এসেছি শ্রীরামপুর পেট মার্কেটে এই কিছু খাবার কিনতে, মাছের কিছু মাছ কিনতে, চিংড়ি মাছ বা শ্রিম্পস নিতে। এখন দিয়ে মার্কেট বসা শুরু হচ্ছে সেভাবে। এই হাস্কিটা কেমন লাগছে? হাস্কিটাকে এরকম কেমন লাগছে? এখন রিল্যাক্স হয়ে শুয়ে আছে।
এটা হচ্ছে জার্মান স্পিচ। স্পিচের কানগুলো না এরকম ঝুলে থাকে, মুখটা ছুচুলো টাইপের হয়, বেরিয়ে আসে। জার্মান স্পিচ লম্বা লম্বা বড় বড় হয় না, লোম থাকে ভালো। ছোটবেলায় একই মনে হয়, ছোটবেলায় পমের মতনই লাগে। কি হয়েছে কি ওরে বাবা ওরে এইটা কিরকম দিচ্ছ? শান্তি নামে দিচ্ছ? ওরা ৬০০ টাকা। সকালে ব্রেকফাস্ট করছে এটা। বলুন দাদা কি লাগবে? গোল্ডেন রিট্রিভার। না না লোম এসে তার কিছু নেই, কিছু লোম উপরে মতো বলবো শুধু লোম। আরো 2 চামচ স্যালাড দিলাম। জার্মান স্পিচ আছে। এত নাদুস নুদুস কি করে রে? আজকেটা খুব নাদুস নুদুস। কি হয়েছে বাবা? ও বাবা, ব্লু আইস আর ব্ল্যাক আইস। কি ছোট ছোট বার্ড এগুলো, কি পুচকে না? কি লজ্জা। কি হয়েছে? দেখছে দেখ, দেখছে দেখ, ঠান্ডা লাগছে মনে এই দাদা। ডোরম্যান না এটা? এখানে সব মাছ আছে এখান দিয়ে। অনেকটা পমপ্লেট মাছের মতো লাগছে, কিছু বুঝি না মাছের ব্যাপারে। এই ফিশগুলোকে নেবো দুটোকে, এটা অ্যালগি ক্লিন করে করা আছে, সব রেডি করা আছে, মাটি রেডি। হ্যাঁ মাটি রেডি করা আছে, আপনি এইভাবে ছাদের উপর সব রেডি করা আছে। এতখানি গাড়বেন, হ্যাঁ গেলে এই পাতাটা এইভাবে ভেজে থাকবে। আপনি 1 সপ্তাহের মধ্যে দেখতে পাবেন এই যে রানারটা আছে, এই রানারটা জলের ভিতরে ঢুকে গেছে, এখান থেকে আবার নতুন কচি পাতা বেরোচ্ছে। এখানে একটা কচি পাতা আছে, আচ্ছা এটা ছাড়ালেই দেখতে পাবেন। এখন আমি ছাড়াচ্ছি, ঠিক আছে? এটাই তো, এত বড় বড় মাছগুলো এইটুকুনি জায়গায় থাকে। তো বন্ধুরা এখন বাজে 10:45। এখন আমরা এই মার্কেট থেকে বেরোচ্ছি। আমি কিছু মাছ নিলাম, শ্রিমস নিয়েছি, আর একটা মায়ের উপরের ছাদের জন্য পদ্ম গাছ নিয়েছি। তো বাড়িতে এসে দেখি পুচকেরা আঁকতে চলে এসছে, এক এক করে সবাই আসছে। এই ব্যাটা এখন ঢুকলো ওইখানে, ওইখানে যা, ওদেরকে ক্লাস করিয়ে নি, দেন আপনাদের সাথে কথা হবে। পুচকেরা ওপরে আছে, মিল্কি এইখানে আছে, আর টফি আছে এই ঘরে। এই যে টফি, টফি শরীর ঠিক আছে তো? এখন খালি হাঁপাচ্ছে আমার টফিটা, তো হাঁপায় না, ফ্যান চলছে তাও হাঁপাচ্ছে। তো পুচকেরা ক্লাস করে চলে গেছে। এখানে কটা মাছ এনেছি, অ্যাক্লিমেট করতে রাখবো, এগুলোকে উপরে নিয়ে যাচ্ছি। এখানে কিছু সিমস আছে, সো এগুলো অ্যাক্লিমেট হোক। এখন আমি সকালের ব্রেকফাস্ট করে নিই। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, আজকে সকাল দিয়ে সেভাবে কিছু খেতে পারিনি, কারণ ঘুম থেকে উঠে এইসব কুকর্ম করছিলাম। মেইন যে জিনিসটা আনতে আমি আজকে মার্কেটে গেছিলাম সেটা হচ্ছে এই স্নেলগুলো। এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের। এটা অ্যাকচুয়ালি অন্য স্নেলকে মেরে দেয়, পপুলেশন বাড়তে দেয় না আর কি অন্য অন্য স্নেলের। চলো আমাদের নতুন ঘর, কি শান্তিতে এখানে সবাই ঘুমাচ্ছে দেখুন। এটা উইকি, এটা উইকি, এটা ডোডো, এটা সাফি, ওটা কাজু, ওখানে কাজু, জাগ্গু, এটা মিল্কি, সবাই আছে এখানে শুয়ে। কীভাবে শুয়ে আছে তুমি? পুরো মিল্কির মতনই লাগছে, মিল্কির ছোটোবেলাকার পুরো লুকটা। মিল্কি বড় হয়ে গিয়ে এরকম হয়েছে, আর ওর বেবিরা ওর মতো হয়ে গেছে। ওপরের এই ট্যাঙ্কটাতে অনেক তো মাছের বেবিস আছেই, আর দেখুন এগুলো কত কম ছেড়েছিলাম আমি, কত ভরে গেছে। আর এখানেও একটা পদ্ম গাছ আছে, এই যে পাতা, আর এখানে কিছু মাছ আছে, পুরো গাছে ভর্তি এই জায়গাটা। তুই এখন সকালবেলা ডগ ফুড খাবে, ডগ ফুড। আমার ছোট ভৌ, আমার ছোট ডগ, তোমাকে খেতে হবে না বাবা, আমি খাইয়ে দেবো। ওকে খাইয়ে না দিলে আমাদের হয় না, জানেন তো? ওকে না খাইয়ে দিলে হয়? এইভাবে কোলে নেব, এইভাবে রিল্যাক্স করে শোয়াবো, এইভাবে একটুখানি হাত বুলিয়ে দেব, একটা হামি দেব, তারপরে এইভাবে খাবারটা হাতে নেব। এইভাবে খাইয়ে না দিলে হয়? কেন শোনা আমার, কেন?
এদের সাথে এখন এমন হয়েছে না, এদের মুখ না দেখলে দিন ভালো যায় না। চলো গুড গার্ল। যে এখানে দুটো ওষুধ আছে, এরকমও দিনে 3 বার এরকম দুটো দুটো করে 6টা ওষুধ খাচ্ছে, আরও আলাদা আলাদা ওষুধ খাচ্ছে। কেন এত ওষুধ চলছে আমি আপনাদের কদিন পর বলবো। ওষুধ খেলে শরীর ভালো থাকবে, শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, পটি ভালো হবে। গুড গার্ল, ওষুধ খাওয়া কমপ্লিট। চলো এবার রেস্ট নাও, আবার পরে জ্বালাবো। এতদিন পুচকেগুলোকে এইভাবে তুলতাম, এখন পুচকের মাকে নিয়ে যাচ্ছি। কি করবে এটা? এগুলো বাতিল। কি কি আছে? খাতা বই। আর রানা মাধ্যমিক দিয়েছে ভাই, তো খাতা বই সবকিছু এইভাবে রাখলো বস্তায় ঢুকিয়ে। বলছি ওপরে তোর ড্রামের গাছগুলো সব এনে এনে এখানে খাচ্ছি, ওপরে খেয়েছে দেখ। গাছগুলো এনে এনে খাচ্ছে। তোমাদের না টাক ফাটাবো আমি। এই তুই কি গাছ নিয়েছিস মুখে? এ মা, ওই মেরে একাকার করে দিল। কি অসভ্য দেখেছেন এরা, হ্যাঁ? ইস, এইখান থেকেও এরা গাছ নিয়ে নিচ্ছে। কি করেছে এটা? আমার মাছের এখানকার গাছ। এর কোনো খেদে কাজ নেই, রোদের বেলা এই মাটিটা কিভাবে চিবোচ্ছে দেখো, নিয়ে এখান দিয়ে গাছের গোড়া থেকে। এই তোরা খেতে পাস না, হ্যাঁ? খেতে পাস না? দাঁড়া রে, তোর একদিনকে আমার একদিন। তুই দাঁড়া, তুই দাঁড়া, তোকে আমি মারবই। দাঁড়া, তুই পালাচ্ছিস কোথায়? তুই দাঁড়া দাঁড়া। ও বাবা, এগুলো আমি নিয়ে আসি দেখুন পুকুর পাকার থেকে তুলে, সে এই ট্যাঙ্কটায় রেখেছি। এগুলো এখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছে বেটাগুলো। এই দেখো, ওই এই আবার নিয়েছে। হিরে হিরে দুটো নিয়েছে, আবার ধরেছে। দে দে, ছাড় ছাড়। শুধু একবার কমেন্টে বলুন এর সাথে কি করা যায়, আমি তাই করব। ফ্রাই করে খেয়ে নেবো ব্যাটাকে চচ্চড়ি বানিয়ে। চোর ধরা পড়েছে, এগুলো তো ঠিক জিনিস না। চোর চোর চোর। এই চল, ব্যাটাগুলো লাস্ট অব্দি কচুরিপানা খাচ্ছে, খেয়ে কাজ নেই। চললাম। চোর কচুরিপানা খায় লাস্ট অব্দি কুকুরে। কেমন আছিস তোরা? তো এখন আমি আর অমিতদা যাচ্ছি কলকাতা ধর্মতলা প্ল্যানেটে একটুখানি জিনিসপত্র কিনতে। ও কিছু প্রিন্টারের পেজ কিনবে আর আমি কিছু আঁকার জিনিসপত্র কিনবো। তো আমরা এই হাওড়া স্টেশনে নামলাম, এখন বাজে দুপুর 1টা। এখান থেকে মেট্রো করে যাব আমরা ধর্মতলা বাস প্ল্যানেট। অমিতদা এরকম বড় পাখা দেখেছিস আগে? ভাই এটা কি বড় পাখা, বাপরে বাপ। আমাদের বাড়ির পুরো ছাদে যদি লাগানো হয়, ছাদে ঠেকে যাবে দেয়ালে, এত বড় পাখা। এই হচ্ছে আমাদের হাওড়া মেট্রোর এন্ট্রি পথ। এখন আমরা আছি ধর্মতলা প্ল্যানেটে। দাদা কি কিনবি বল? আমি তো যাবো প্রিন্টারের পেপার নিতে। তখন আমরা আছি কলকাতা চাঁদনি মার্কেটে। কি প্রচণ্ড ভিড় আর কি প্রচণ্ড রোদ মায়েরি। আর এই মার্কেটের ব্যাপারে আগে অনেক ভিডিওতে দেখতাম যে এখানে অনেক কিছু পাওয়া যায় আর কি। আমি অনেক দেখেছি ইউটিউবে প্রথম ভিডিওতে এই মার্কেটের ব্যাপারে। সব কিছু পাওয়া যায়, A to Z, লাইট থেকে শুরু করে A to Z, সুইচ থেকে শুরু করে সব কিছু। আইফোন, তারপর স্যামসাং গ্যালাক্সি, ওই দামি ফ্ল্যাগশিপ ফোনগুলো, ওইদিকে লাইট, ড্রোনও পাওয়া যাচ্ছে। এই যে ড্রোন উঠছে, ভালোই তো উঠছে ভাই, ভালো কোয়ালিটির জিনিসপত্র পাওয়া যায়। স্টেডলারের এই পেন্সিলটা নেওয়া হলো এইখান দিয়ে। এখন আমরা সোডা ওয়াটার খাবো। তো টফিন না, লোমের কারণে এমনিতে গরম পড়েছে। ও যেহেতু একটু হেলদি, তো ওর একটু চলাফেরা করতে প্রবলেম হয়। আর ওর পেছনের চুলগুলো একটু বেশি বড় হয়ে গেছে, তার জন্য পটি করলে অনেক সময় লেগে থাকে আর কি, প্রবলেম হয়। প্রপার ধুতে হয় সবসময়, অল টাইম। যে এখানে যে ট্রিমারটা দেখছেন না, এটা সম্পূর্ণ টফি মিল্কি আর মিল্কের বেবিদের জন্য। এটা ওদের নামের আর কি, ওরা এইটা দিয়ে ওদের পার্সোনাল চুল ফুল কাটা হয়। ও ভীতু না, ও বহুত ভীতু, ও দেখেই ভয় পাবে যে দাদা কি করবে এইসব দিয়ে। পুচকু একদম লাফালাফি করবি না, ঠিক আছে? একদম ভয় পাবি না, এইভাবে দেখবি না। চোখগুলো দেখুন না, আমার গুলির চোখগুলো দেখুন। এটা তোমার গ্রুমিং চলছে এখন, ভয় পাওয়ার কিছু নেই তো। ও বা পা পিছলাই জানেন তো, হাঁটতে গেলে এই লোমগুলো এত বড় তো, ভিজে থাকলেই পা পিছলায়। ও ভয় পাচ্ছে, ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারছি, খালি ও কিছু বলছে না। আর দেখুন আমাদের মাথায় যত চুল থাকে তত চুল উঠে গেছে, তার মানে ভাবুন ওর পুরো শরীরে কত চুল থাকে।
সো এখন আমি আঁকতে আমার স্টুডিওতে এসেছি। সো কালকে দিয়ে আমি এই আর্টওয়ার্কটা নিয়ে বসে আছি। ছাওয়া মুভির একটুখানি ডিটেলিং ওয়ার্ক বাকি আছে, এখনও কিছুটা কাজ বাকি আছে। ঘরটা পুরো অন্ধকার, তাই জন্য হয়তো আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন না। আজকে আমি এই ড্রয়িংটা পুরো কমপ্লিট করব। এই দুটো এখানে চলে এসছে, সাফি আছে আর মিল্কি আছে। নেয় খা, পেট ভরে খা। তো বন্ধুরা, দীর্ঘ 3 দিন ধরে আমি এই আর্টওয়ার্কটা করছি, আর আজকে ফাইনালি কমপ্লিট হলো আর্টওয়ার্কটা। কেমন লাগছে আপনারা কমেন্টে অবশ্যই বলবেন। অনেকটাই পরিমাণে সময় লাগলো, কিছু ডিটেলিং ওয়ার্ক বাকি ছিল, ওগুলো কমপ্লিট করলাম। যেটা আমি এখন দেখালেও আপনি বুঝতে পারবেন না, কিছু হাইলাইট বাগেরা ছিল বাকি, যেটা করতেও আমার মিনিমাম 2 ঘন্টার মতো এই মুহূর্তে আজকে সময় চলে গেছে, 2-2.5 ঘন্টার মতো। আজকে তো সকাল দিয়ে বাড়িতে ছিলাম না। তো টিনটিনকে ওর দিদা নাকি কামড়ে দিয়েছে, মানে আর একটা কুকুর কামড়ে দিয়েছে। ওরা তো অত বোঝে না দিদা বা কিছু, এইখানে কামড়ে দিয়েছে এই জায়গাটায়। আর গায়ে হাত দিয়ে দেখছি যে প্রচণ্ড জ্বর, ও উঠতে পারছে না, আর এই জায়গাটা প্রচণ্ড ব্যথা আছে। ওকে এখন জ্বরের ওষুধ, ব্যথার ওষুধ সব খাওয়াতে হবে আমাকে। এই একটু আগে বাবা বললো, আগেও বলেনি। টিনটিনের বন্ধু এই বিড়ালটা, ও এসে দেখছে টিনটিন খেলছে না একসাথে। আরে আস্তে, খুব লাগছে। কি হয়েছে বাবা, কি হয়েছে? ঠিক হয়ে যাবে, দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া। খাও, ভেঙে দিচ্ছি না। তো বোনের বাড়িতে ল্যাব্রাডর আছে, ও ওষুধ নিয়ে এলো টিনটিনের জন্য। ওষুধ খাওয়ানো কমপ্লিট, এখন একটা মলম লাগাতে হবে। এইদিকেও দিবি, এইদিকে। এই ওষুধটা রাখো তো, কালকে আবার খাওয়াবো। বাইরে বেরিয়ে শুয়েছে, দেখো বিড়ালটার কত টেনশন ওকে নিয়ে। হ্যাঁ, ও যেখানে যাচ্ছে বিড়ালটা ওর পাশে গিয়ে বসছে, দুজনে ভালো বন্ধু না। খা, কালকে দিয়ে আর পেছনে লাগবে। এই যে এই ব্যাটা টিনটিনকে কামড়েছে, এটা হচ্ছে টিনটিনের দিদা। তাও দেখুন বাড়িতে আছে। আমার রাগ ধরছে, তুই আজকে আমি তোকে আদর করবো না, তুই সর সর, যতই লেজ নাড়িস। টিনটিন এখন আগের থেকে একটু সুস্থ আছে। তো বন্ধুরা, এখন বাজে রাত 1:45। আমি এই ভিডিওটা এডিট করছি। এই ব্লগ ভিডিও এডিট করতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লাগে। এক তো ক্যামেরা থেকে ভিডিও নাও, দেন এডিট করো, বাপ রে বাপ, দিনে 3-4 ঘন্টা রোজ এইভাবে নষ্ট হয়। দেন আঁকার ভিডিও এডিট বা রেকর্ডিং থাকে, আমি যে কি বলবো আপনাকে বললেও বুঝতে পারবেন না। চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিন, আর বেশি বাকি নেই, আপনারা চাইলেই হয়ে যাবে। আর একটা স্পেশাল চ্যানেলে কিছু আসতে চলেছে, কিছুদিন ওয়েট করতে হবে, আমাকেও ওয়েট করতে হবে। আপনারা যদি এরকমই ডেলি ভ্লগ দেখতে চান, পুচকেদের নিয়ে ভিডিও দেখতে চান, আর্ট ভিডিও দেখতে চান, মাছকে নিয়ে ভিডিও দেখতে চান, নর্মাল ফ্যামিলি ভ্লগ দেখতে চান, সব কিছুর মিক্স খিচুড়ি দেখতে চান, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন। আজকের জন্য গুড নাইট, সায়োনারা, বাই।